অসংখ্য প্রবাসী আছেন, বছরের পর বছর বিদেশ করতেছেন, না আছে কোনো নিজস্ব পরিকল্পনা, না আছে ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা। 8-10 বছর বিদেশ করার পর হুট করে কি করেন? ক্যান্সেলে বাড়িতে চলে যান, অথচ নিজের পকেটে একটা টাকাও ক্যাশ নাই। কিসের উপর নির্ভর করে বাড়িতে ক্যান্সেলে চলে যান? ওই 8-10 বছর যা টাকা পয়সা কামাইছেন, মা বাবার কাছে দিচ্ছেন, ভাইয়ের কাছে দিচ্ছেন, ওইটার উপরে নির্ভর করে। শুনেন, একটা কথা বলি, প্রবাসীর পরিবারের দুইটা রূপ আছে। একটা দেখতে পাবেন আপনি ছুটিতে গেলে, আরেকটা দেখতে পাইবেন ক্যান্সেলে একবারে চইলা গেলে। যখন ক্যান্সেলে চইলা গেলেন, পরিবারের মা বাবাকে বলতেছেন যে 8-10 বছর টাকা পয়সা ইনকাম করে তোমাদের কাছে দিলাম, এখন আমাকে কিছু টাকা দাও, আমি কিছু কইরা খাই। তখন প্রতি উত্তরে মা বাবা কি বলে? যে 8-10 বছরে কত টাকাই বাই না কামাইছো, আর কত টাকাই না আমাদেরকে দিছো, যা টাকা পয়সা দিছো খাইয়া দেয়া সব শেষ, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই। যখন ভাইকে জিজ্ঞেস করতেছেন, ভাই সেম এক কথাই বলতেছে। যখন আপনি সবাইকে জিজ্ঞেস করতেছেন যে তোমাদের জন্য 10টা বছর গাদার মতন বিদেশ কইরা টাকা পয়সা তোমাদের হাতে অন্ধের মতো তুইলা দিলাম, আমার জন্য কোনো ভবিষ্যৎই গড়লা না, তখন তারা কি বলবে জানে? যে তোমার জন্য আমরা কি ভবিষ্যৎ করব, আমাদের তো নিজস্ব কোনো ভবিষ্যৎ নাই। তখন পরিবাররা আপনার কাঁধে এরকম হারিকেন জুনাই দিব, বলবো এটার ভিতরে এখন আলো জ্বালায়া চলতে থাকো। তখন আর উপায় বুদ্ধি কোনো কিছু খুঁজে পাইবেন না। ওই বিদেশ থেকে যে চলে গেছেন, ওই বন্ধু বান্ধবের কাছে ফোন দিবেন, বন্ধুরে তোদের কথা না শুন না তো আজকে ক্যান্সেলে বাড়িতে আইসা হারা হারা টের পাইতেছে, যদি একটা ভিসা থাকে তাহলে আমার একটা ভিসা দিস। এরকম অসংখ্য প্রবাসী বাইরে আছেন, এরকম ভুল কইরা দেশে বাড়িতে চলে যান। তাই সকল প্রবাসীদেরকে আমি একটা কথাই বলবো, বিদেশে আছেন, পরিকল্পনা নিয়ে বিদেশ করেন, যা টাকা পয়সা ইনকাম করেন নিজের কাছে রাখারও চেষ্টা করেন। সব টাকা পয়সা পরিবারের কাছে তুইলা দিয়েন না, তাহলে আপনার জন্য কিন্তু অপেক্ষা করবে এরকম ভাঙ্গা হারিকেল। তাই আপনার জন্য যেন এরকম ভাঙ্গা হারিকেল না অপেক্ষা করতে হয়, টাকা পয়সা যা ইনকাম করেন নিজের কাছে রাখেন, পরিকল্পনা মোতাবেক বিদেশ করেন।